হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস। কথা বলবো উৎসব এটির 18 দিনের কালেকশন নিয়ে, টগর এই মুভির 18 দিনের কালেকশন নিয়ে, তাণ্ডব এটির 18 দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। মুভিটি 50 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। তাণ্ডব কিন্তু অলরেডি পাইরেসির শিকার। বাংলাদেশে এই প্রথম পাইরেসির পরও কোনো মুভি বক্স অফিসে দারুণ কালেকশন করছে। কথা বলবো এই তিনটি মুভির কালেকশন নিয়ে। বেশি ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি ট্রু বক্স অফিস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম পর্ব উৎসব নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিড হল জাহিদ হাসান স্যার। এইটি নিজেদের 18 দিন কমপ্লিট করেছে। জাহিদ হাসান স্যার অভিনীত উৎসব মুভিটি ব্লকবাস্টার কালেকশন করেছে। বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করেছে। লং টাইমে মুভির কালেকশন আরও বেটার আসতে পারে। ফ্যামিলিজন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে উৎসবের লাইফ টাইম কালেকশন 10 কোটি প্লাস আসতে পারে। বাংলাদেশের দর্শক অলরেডি এটিকে অনেক বেশি পজিটিভ রিভিউ দিয়েছে, অনেক বেশি সাপোর্ট করেছে, যার কারণে মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। নিজের 18 দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে 30 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 3 কোটি 41 লক্ষ টাকা। আপনি যদি এখনও উৎসব না থাকেন, দেখবেন জাহিদ হাসান স্যার অভিনীত উৎসব মুভিটি কেমন হয়েছে, মুভিটি বক্স অফিসে কত টাকা আয় করতে পারে। মুভিটি পুরোপুরি একটি পজিটিভ রিভিউ পেয়েছে। বাংলাদেশের দর্শকরা সাপোর্ট করলে লং টাইমে মুভির কালেকশন ইজিতে 10 কোটি টাকা প্লাস হবে। অনেক ক্রিটিক্স প্রেডিকশন করছে উৎসবের কালেকশন 13 থেকে 14 কোটি প্লাস হতে পারে। মুভিটি ইউএসএ এবং অস্ট্রেলিয়া মার্কেটে রিলিজ হয়েছে। খুবই দ্রুত আপনারা ইউএসএ এবং অস্ট্রেলিয়া মার্কেটের আপডেটটিও পেয়ে যাবেন। এখন কথা বলবো টগর নিয়ে। বাঁচল 1 কোটি টাকা। লিড হল আদর রাজা স্যার। এটি নিজেদের 18 দিন কমপ্লিট করেছে। আদর রাজা স্যার অভিনীত টগর মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। আপনি জানিয়ে দেই, মুভিটি যখন রিলিজ হয়েছিল আমরা আশা করেছিলাম বক্স অফিসে ভালো কালেকশন করবে, কিন্তু মুভির শো সংখ্যা কম, খুবই কম সিনেমা হলে মুভিটি চলছে। আপকামিং যদি মুভিটি বেশি সিনেমা হল পায়, সেখান থেকে মুভির কালেকশন বেটার আসতে পারে, কিন্তু এটি পুরোপুরি ফ্যামিলিজন্সকে সাপোর্ট করতে হবে। নিজের 18 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 78 লক্ষ টাকা। আপনার যদি এখনও টগর না থাকেন, দেখবেন আদর রাজা স্যার অভিনীত টগর মুভিটি কেমন হয়েছে, লং টাইমে মুভিটি বক্স অফিসে কত টাকা আয় করতে পারে। বাংলাদেশের দর্শকরা এরকম মাস মাসালা মুভি পছন্দ করে, এবং টগর পুরোপুরি একটি দেশি সিনেমা যেরকম হয় টগরকে সেইভাবে বানানো হয়েছে। আমরা আশা করছি বাংলাদেশের ফ্যামিলি অডিয়েন্স বা মাস অডিয়েন্স এটিকে সাপোর্ট করবে। এখন কথা বলবো তাণ্ডব নিয়ে। বাঁচল 10 কোটি টাকা। লিড হল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এইটি নিজেদের 18 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিকে বাংলাদেশের দর্শকরা সাপোর্ট করছে, এবং মুভিটি বক্স অফিসে ইজিলি 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। পাইরেসির পরে অনেকেই আমরাও ভেবেছিলাম যে বক্স অফিসে মুভির কালেকশন কমে যাবে, কিন্তু এখনও মুভিটি ডে বাই ডে 1 কোটি টাকা প্লাস বিজনেস করছে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকে যেখানে মুভিটি সাড়া জাগিয়েছে, সেখানে সিঙ্গেল স্ক্রিনও মুভিটি দাপিয়ে কালেকশন করছে, যার কারণে আশা করাই যাচ্ছে যে লং টাইমে তাণ্ডবের কালেকশন 100 কোটি প্লাস হতে পারে। ওভারসিজ মার্কেটের অনেক লোকেশনে মুভিটি এখনও রিলিজ হওয়া বাকি রয়েছে। নিজের 18 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 1 কোটি 25 লক্ষ টাকা। টোটাল এটির গ্লোসারেশন হলো 64 কোটি 6 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তাণ্ডব না থাকেন, দেখবেন সাকিব খান স্যার বিগত বছরগুলিতে মেগা প্রজেক্টে কাজ করেছেন। বাংলাদেশের দর্শকরা তার প্রজেক্টকে পছন্দ করেছেন। বক্স অফিসে তিনি ব্লকবাস্টার মুভি দিয়েছেন। আমরা আশা করছি তাণ্ডবও বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করবে, এবং ফ্যামিলিজন সাপোর্ট করলে মুভি লাইফ টাইম কালেকশন 100 কোটি প্লাস হয়ে যাবে। তাণ্ডব, টগর, উৎসব এই তিনটি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে, কোনটি ভালো লাগেনি, কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।